দর্শক, ইলিশ মাছ তো আমরা প্রায় সবাই খাই, কিন্তু এরকম লোভনীয় ইলিশের দো পেঁয়াজু কখনো খেয়েছেন? আজকে আপনাদেরকে এমন একটি ইলিশের দো পেঁয়াজু দেখাবো যেটি আপনারা দেখলে নিজেরা বলতে বাধ্য হবেন যে এত সুন্দর করে ইলিশ মাছের দো পেঁয়াজু আসলেই আপনারা খাননি। প্রথমে একটি ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দেব। তেলটা সামান্য গরম হওয়ার পর এরপর দিয়ে দেব একই পরিমাণ সয়াবিন তেল। এবার দুটো তেলই একটু গরম করব, কারণ সরিষার তেল ভালো করে গরম করে না নিলে তেল দিয়ে গন্ধ বের হয়। এজন্য তেলটা কিছুক্ষণ একটু মিডিয়াম হিটে গরম করব। তেল গরম হয়ে গেলে এবার আমি আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। এবং এখানে কিন্তু হলুদ এবং লবণ মাখিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইলিশ মাছের স্বাদ তৈরি হয় কিন্তু এই লবণ এবং হলুদ মাখিয়ে রাখার কারণে। তো আমি এখানে লবণ হলুদ মাখিয়ে প্রায় 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি একে একে তেলের উপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। শুরুতে কিন্তু আমি খুব বেশি জাল দেবো না, মিডিয়াম আঁচে রাখবো। দো পেঁয়াজু করার জন্য আমি এখানে আধা বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি ছোটো 1 পিস কাঁচামরিচ। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মাছ খুব বেশি ভাজা না হয়ে যায়, কারণ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ইলিশের স্বাদ আপনি পাবেন না। ইলিশের স্বাদটা মানে পোড়া পোড়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, মাছের এপিট ওপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে নামিয়ে একটি বাটিতে উঠিয়ে রাখবো। এখন এই তেলের মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা আধা বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু আধা ভাজা করে নেব, তারপরে কিন্তু আমি মরিচ দেবো, কারণ পেঁয়াজটা ভাজতে সময় লাগে বেশি। আমি যদি একসঙ্গে পেঁয়াজ এবং মরিচ দিই তাহলে মরিচ বেশি ভাজা হয়ে পুড়ে যাবে, তখন খেতে টেস্ট লাগবে না। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। বারবার নেড়ে নিয়ে আমি পেঁয়াজ মরিচ এখন ভেজে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত ভেজে যেন বেরেস্তার মতো না হয়ে যায়, কারণ বেরেস্তার মতো পেঁয়াজ অতিরিক্ত ভাজা হয়ে গেলে কোনো মজা পাবেন না। হালকা বাদামি ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ দিয়ে মাছগুলো আমি আলতোভাবে আস্তে আস্তে নাড়িয়ে পেঁয়াজের সঙ্গে মাছটা, পেঁয়াজ এবং মরিচের সঙ্গে মাছটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ভাজবো। এবং তখন কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে, তাপ একবারে কমিয়ে ফেলতে হবে। কমিয়ে ফেলে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে তেলটা এবং পেঁয়াজ মরিচের যে ঝাঁজটা এটা মাছের মধ্যে ঢুকে যায়, এবং এতেই কিন্তু মূল মজাটা বাড়বে। কিছুক্ষণ নাড়ানোর পর ফাইনালি আমাদের ইলিশ মাছের দো পেঁয়াজু রেডি। দেখুন কি অসাধারণ লোভনীয় দেখতে হয়েছে, এবং খেতে কেমন হবে সেটা বুঝতেই পারছেন।